গল্প জাদুর পাত্র। ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা জাদুর পাত্রের ঘটনা বলবো। একদিন এক কৃষক বাগানে মাটি কোপাচ্ছিল। এমন সময় সে কোদালের সাথে কোনো এক ধাতুর আঘাত হওয়ার শব্দ পেল। সে মাটির দিকে চাইতেই একটা ধাতুর টুকরো দেখতে পেল। ও, এটা আবার কি? এই পাত্রটা দেখে মনে হচ্ছে এতে 500 জনের রান্না হয়ে যাবে, কিন্তু এটা আমার কি কাজে লাগবে? ও, আমি সত্যিই খুব ক্লান্ত। এবার একটু বিশ্রাম নিয়ে নিই। এ কি? আমি তো মাত্র একটা কোদাল এর মধ্যে রেখে চলে গিয়েছিলাম, এখন তো 100টা কোদাল হয়ে গিয়েছে। আজব ব্যাপার, কে এই কোদালগুলোকে এখানে রেখে গেল? আর এতগুলো কোদাল নিয়ে আমিই বা কি করব? এখানে তো কেউ কোথাও নেই। তাহলে এমন ঘটনা ঘটলো কিভাবে? আমাকে এই ঘটনাটা পরীক্ষা করে দেখতে হবে। যদি আমার খাবার এই পাত্রের মধ্যে ফেলে দিই, তাহলে কি খাবারটা 100 গুণ বেড়ে যাবে? তারপর থেকে কৃষক খাদ্যদ্রব্য, টাকা পয়সা ও জামা কাপড় সেই পাত্রের মধ্যে ফেলে দেয়, আর তা 100 গুণ হয়ে যায়। কৃষক ধীরে ধীরে ধনী হয়ে যায়। এই কথা জানতে পেরে জমিদার রাজার দরবারে যায়। কি জাদুপাত্র? কৃষকের কাছে জাদুপাত্র আছে? এই জাদুপাত্রটি কৃষক কিভাবে পেল? আমাকে তো এটা জানতেই হবে। সৈন্যরা, এখনই গিয়ে ওই জাদুপাত্রটা উদ্ধার করে নিয়ে এসো। ও, এটাই সেই জাদুপাত্র। যাই, আমি একবার এর মধ্যে ঢুকে দেখি কি বিস্ময়কর ঘটনা ঘটে। এই বলে রাজা জাদুপাত্রের মধ্যে প্রবেশ করল। জাদুপাত্রে প্রবেশ করার পর তিনি দেখলেন তাঁরই মতো আরো অনেক রাজা সেই পাত্র থেকে বেরিয়ে আসছে। এটা দেখে রাজা তো অবাক হয়ে গেল। সৈন্যরা, ওদের আক্রমণ কর। আমি রাজা, আমি রাজা। না না, আমি রাজা, আমি রাজা। না না, আমি রাজা, 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 আমি রাজা। ভগবান, আমি ভুল করে ফেলেছি। আমি লোভে ভুল করে ফেলেছি। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।